নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে যদি কোনো কারণে আপনি দেখেন যে আপনি একটা পার্টনারশিপ ফার্ম বানিয়েছেন আর সেই পার্টনারশিপ ফার্মে জিএসটি রেজিস্ট্রেশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন বা করেছেন এবং সেটা বারবার রিজেক্ট হচ্ছে, তাহলে কি করবেন? এইটা নিয়ে আজকে আমার এই ভিডিও। তো চলুন আজকে আমাদের এই ভিডিওর মূল বক্তব্যে প্রবেশ করি। তাহলে আজকে আমরা আলোচনা করছি জিএসটি রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্ম। দেখুন, যখনই একটা পার্টনারশিপ ফার্ম জিএসটি নাম্বারের জন্য রেজিস্ট্রেশন করে তখন দেখা যায় যে 50% গ্রাউন্ড অফ রিজেকশন কিন্তু হয় এই কারণের জন্য। সেটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ মিসম্যাচ করে। তো কোথায় কোথায় অ্যাড্রেস প্রুফ লাগে সেটা আমরা দেখে নিই, আর কোন কোন পেপারে এই অ্যাড্রেস প্রুফের ভেরিয়েশনের জন্য জিএসটি রেজিস্ট্রেশন রিজেক্ট হয় সেটাও দেখে নিই। আপনার ট্রেড লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট, পার্টনারশিপ ডিড, অথরাইজ সিগনেটারি পেপার, এই 6টা পেপারে আপনার একই রকমের অ্যাড্রেস থাকতে হবে। মানে হোল্ডিং নাম্বার, রাস্তার নাম, পিনকোড সব কিছু সেম একদম ডিটো থাকতে হবে। যদি দেখা যায় ট্রেড লাইসেন্স আপনি আপনার বাড়ির ঠিকানায় করেছেন কিন্তু ইলেকট্রিক বিল বা প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট অন্য কোনো ঠিকানায় আছে, তাহলে এইরকম অবস্থায় আপনি যখন এই সমস্ত পেপার জিএসটি রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করবেন তখন আপফ্রন্ট রিজেক্ট হবে। কাজেই সমস্ত পেপারে একই অ্যাড্রেস আছে কিনা সেটাকে প্রথমেই আপনাকে যাচাই করে কনফার্ম করে তারপরে এগোতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এনওসি কিন্তু মাস্ট। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমি আর আমার বন্ধু দুজনে মিলে একটা পার্টনারশিপ বিজনেস করছি, এবার আমি আমার বাড়িতে এই পার্টনারশিপ বিজনেসটা করছি, তাহলে এনওসির কি প্রয়োজন? হ্যাঁ, এনওসি সব সময় প্রয়োজন। কারণ দেখুন, যে বাড়িটা রয়েছে সেটার মালিক আপনি, কিন্তু আপনার আলাদা সত্তা বা আলাদা এন্টিটি আছে, আর বিজনেস অর্গানাইজেশন অর্থাৎ পার্টনারশিপ ফার্মের আলাদা এন্টিটি আছে, কারণ তার আলাদা প্যান কার্ড আছে। সুতরাং আপনাকে একটা এনওসি দিতে হবে এই পার্টনারশিপ ফার্মকে যে আপনি অ্যাজ এ ওনার অফ দ্য প্রপার্টি, আপনার কোনো অবজেকশন নেই যদি এই পার্টনারশিপ ফার্ম আপনার বাড়িতে এই বিজনেসটা ক্যারি অন করে। এবার দেখা যাক, যদি আপনার নিজের বাড়ি না হয়, এটা অন্য কারো বাড়ি হয়, তাহলে অবশ্যই আপনার নোটারাইজড রেন্ট এগ্রিমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এনওসি কিন্তু সাবমিশন করতেই হবে। এবার আসি অথরাইজ সিগনেটারি বিষয়। এটা আগে খুব একটা কমপ্লেক্স ছিল না, ইদানিং আমরা দেখছি অথরাইজ সিগনেটারি বিষয়ে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আনা হয়েছে। দেখুন, একটা লেটার হেড, আপনি যে পার্টনারশিপ ফার্ম করছেন সেই পার্টনারশিপ ফার্মের লেটার হেডে আপনারা দুজন বা তিনজন যতজন পার্টনার আছেন তারা দুটো পার্টে এই অথরাইজ সিগনেটারি ডিক্লারেশন দেবেন। প্রথম পার্টে হবে ডিক্লারেশন, মানে আপনারা যতজন পার্টনার আছেন তারা নিজেরা ডিক্লেয়ার করবেন যে সমস্ত পার্টনারের মধ্যে কে বা কারা অথরাইজ সিগনেটারি হবে। আর সেকেন্ড পার্টে হচ্ছে অ্যাকসেপ্টেন্স, তার মানে এই যে এনওসি, এই যে সরি অথরাইজ সিগনেটারি পেপার, এর সেকেন্ড পার্টে থাকবে যাকে বা যাদের আপনারা অথরাইজ সিগনেটারি অ্যাপয়েন্ট করছেন তারা নিজেরাই ওটাকে অ্যাকসেপ্ট করে সাইন করবে। এবার আসি পরবর্তী পয়েন্টে, প্রপার ড্রাফটিং অফ ডিড ইজ ভেরি এসেন্সিয়াল। অনেক সময় দেখা যায় যে ইন্টারনেটে যে সমস্ত পার্টনারশিপ ডিডের ফরম্যাট পাওয়া যায় সেগুলো কপি করে আপনি আপনার বিজনেসের পার্টনারশিপ ডিড বানিয়ে নোটারি করে নিচ্ছেন। এটা কিন্তু চলবে না, কারণ ডিড বা এনওসি এগুলো একজন এক্সপার্ট বা প্রফেশনালকে দিয়ে বানাতে হবে। এইগুলো যদি না বানানো হয় তাহলে অনেক ছোট ছোট পয়েন্ট আছে যেগুলো এই পার্টনারশিপ এই যে ডিড বানানো হয় যেটা কাস্টমাইজ বা আপনি যেটা সিস্টেম থেকে পাচ্ছেন, গুগল থেকে পাচ্ছেন, সেখানে থাকে না। কাজে আপনার বিজনেসের উপযোগী একটা পার্টনারশিপ ডিড অবশ্যই আপনাকে এক্সপার্টকে দিয়ে বানাতে হবে। আর এনওসি এটা আপনি কখনো নিজে থেকে বানাতে যাবেন না, কারণ একটা এনওসি বানানোর ফরম্যাট আপনি হয়তো পেয়ে যাবেন, কিন্তু সেটাকে কি করে আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন তার জন্য আপনার এক্সপার্ট অ্যাডভাইস কিন্তু দরকার। আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখি যে প্রথমেই সবাই কি করে, পার্টনারশিপ ডিড বানানোর আগেই ট্রেড লাইসেন্স বানিয়ে নেয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ যখন আপনি ট্রেড লাইসেন্স বানাচ্ছেন তখন আপনাকে ট্রেড লাইসেন্স বানানোর জন্য ফি দিতে হচ্ছে। এবার ফি দেওয়ার পর দেখা যাচ্ছে আপনি যে অ্যাড্রেসে ট্রেড লাইসেন্স বানিয়েছেন সেই অ্যাড্রেসে প্রপার অ্যাড্রেস প্রুফ নেই। তার মানে আপনি ট্রেড লাইসেন্সটা বানিয়ে নিয়েছেন কিন্তু ইলেকট্রিক বিল, প্রপার্টি ট্যাক্স বা অন্যান্য সমস্ত যে পেপারগুলো আছে সেখানে কিন্তু অ্যাড্রেস মিসম্যাচ হচ্ছে। সুতরাং আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি স্টেপ বাই স্টেপ কাজটা করবেন। সবার আগে সমস্ত পেপারগুলোকে একজন যিনি এক্সপার্ট বা অ্যাডভাইজার তার কাছে নিয়ে গিয়ে দেখাবেন, তিনি দেখবেন সমস্ত পেপার ঠিক আছে। তারপরে সবার আগে উনি পার্টনারশিপ ডিড করবেন, তার সঙ্গে সঙ্গে এনওসি করবেন, তার সঙ্গে সঙ্গে দেখবেন রেন্ট এগ্রিমেন্ট যদি দরকার হয় উনি রেন্ট এগ্রিমেন্টটা করে দেবেন। তারপরে প্যান কার্ডের অ্যাপ্লাই হবে, প্যান কার্ড হলে ট্রেড লাইসেন্স,
ট্রেড লাইসেন্সের পরে আপনি জিএসটি রেজিস্ট্রেশনের জন্য যাবেন। তো আপনি যদি ক্রোনোলজি ভাঙেন তাহলে কিন্তু আপনার পয়সা ওয়েস্টেজ ছাড়া কিছুই হবে না। আরেকটা পয়েন্ট আমরা দেখেছি যে অনেক সময় বিজনেসম্যানরা এই পারসেপশন নিয়ে আসে যে আমাকে 7 দিন পরে মাল কিনতে হবে, আমাকে যা হোক তা হোক করে হোক একটা জিএসটি রেজিস্ট্রেশন করে দিন। এটা সম্পূর্ণ ভুল। কখনো রাশ করবেন না, বা যিনি প্র্যাকটিশনার প্রফেশনাল তাকে বলবেন না আপনি 2 দিনে নম্বর করে দিন। এটা হয় না। প্রপার পেপার আপনাকে তৈরি করতে হবে, সেই পেপার আপনাকে সাবমিট করতে হবে। সুতরাং আপনি পেপার প্রিপারেশনের জন্য যথেষ্ট সময় দিন। না হলে কি হবে, আপনি অ্যাপ্লাই করবেন, 7 দিন 10 দিন পরে রিজেক্ট হয়ে যাবে, আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাতে আপনারই সময় নষ্ট হবে। তো বন্ধুরা, যদি আপনাদের কোনো রকম প্রফেশনাল হেল্প লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনার জন্য খুব হেল্পফুল হয়েছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।